শনি বক্রী 2025 মিথুন রাশির মানুষেরা কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে আগামী এই 138 দিনে। শনি গ্রহ রাশির দশম ভাবে গোচর অবস্থান করছে। জুলাই মাসের 13 তারিখ থেকে শনি গ্রহ আগামী এই 138 দিনের জন্য বক্রী গোচর অবস্থান করবে রাশির দশম ভাবেই। সকাল 9টা 36 মিনিটে জুলাই মাসের 13 তারিখে শনি গ্রহ মীন রাশিতে বক্রী গোচর অবস্থান করবে এবং 28শে নভেম্বর 2025 সকাল 9টা 20 মিনিটে আবার কিন্তু মার্গী গোচর অবস্থান করবে মীন রাশিতেই। আগামী এই 138 দিনেতে মিথুন রাশির মানুষেরা অনেক কিছু বিষয়তে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করতে পারবে, কারণ রাশির অষ্টম এবং নবম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির দশম ভাবে বক্রী গোচর অবস্থান করবে। প্রথমেই বলবো, দশম ভাবে শনি গ্রহের গোচর অবস্থানের ফলেতে কোনো না কোনোভাবে মিথুন রাশির মানুষদের কর্মক্ষেত্রের জায়গাতে চাপ কিন্তু খানিকটাই বৃদ্ধি পেয়েছিল। মানসিকভাবে অনেকটাই কিন্তু সেই চাপের ফলেতে বিভ্রান্ত হতেও লক্ষ্য করা যাচ্ছিল। কর্মক্ষেত্রের জায়গাতে যে পরিবর্তনের আশা মিথুন রাশির মানুষদের মধ্যে চলছিল, অথবা যে পদোন্নতির সম্ভাবনা ঠিকমতো করে আসতে লক্ষ্য করতে পারছিল না বা লক্ষ্য করা যাচ্ছিল না মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে, সেই সকল মিথুন রাশির মানুষদের কাছেতে সত্যিই দুর্দান্ত কিছু পরিবর্তনের সম্ভাবনা বা পদোন্নতির সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে আগামী এই 138 দিনের মধ্যে দিয়ে। অর্থাৎ পরিশ্রম বৃদ্ধি করবার সাথে সাথে মানুষের মনে কিন্তু তার জন্য একটা আশা বা আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। কিন্তু শনি গ্রহ যেভাবে গোচর অবস্থান করে থাকে সেই ভাবের ফল কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করলেও তার ফল কিন্তু ধীর গতিতে প্রাপ্তি হয়ে থাকে। তবে জুলাই মাসের 13 তারিখ থেকে তার থেকে কিন্তু অতি অবশ্যই দেখবে, অর্থাৎ কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু ধীরগতি লক্ষ্য করা আর যাবে না। কর্মক্ষেত্রে দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। খুব তাড়াতাড়ি করে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে পরিবর্তনের সম্ভাবনা, পদোন্নতির সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকারা আগামী 138 দিনের মধ্যে লক্ষ্য করতে পারবে। এবং যে সকল মিথুন রাশির মানুষেরা জব চেঞ্জ করবার ব্যাপারে চিন্তাভাবনা করছিল, প্রচেষ্টা করবার পরেও সফলতা পাচ্ছিল না, সেই সকল মিথুন রাশির মানুষদের কাছেতে সেই সুযোগ অথবা সুবিধা আসতেও কিন্তু লক্ষ্য করতে পারবে এই সময়ের মধ্যেতে। কর্মক্ষেত্রের জায়গাতে নিজের জ্ঞান কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। অতি অবশ্যই যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায়, তেমনি কিন্তু উচ্চ আধিকারিকদের কাছ থেকে দেখবে সঠিকভাবে কাজের প্রশংসা পেতেও লক্ষ্য করা সম্ভব হবে। এবং যে সকল মিথুন রাশির মানুষেরা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে অথবা বিদেশে কর্মসূত্রের জন্য যেতে চাইছে বা প্রচেষ্টা করবার পরেও সফলতা পাচ্ছিল না, সেই সকল মিথুন রাশির মানুষদের কিন্তু এই সময়তে স্বপ্ন বা আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে যদি তার জন্য সঠিকভাবে প্রচেষ্টা করা যায়। জয় মা তারা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আমি আশা করব যে ভিডিও থেকে তোমরা অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছ এবং ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগছে। অতি অবশ্যই আমি আশা করলাম যে ভিডিওটিতে তোমরা একটি লাইক করবে, ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ থাকলো। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই ইউটিউব চ্যানেলেতে একদমই নতুন, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছেতে আমার একান্ত আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি দেখছে, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং অন্ততপক্ষে ভক্তি ভরে কমেন্টস বক্সে 3টি বার জয় মা তারা কথাটিকে লিখতে কিন্তু একদমই ভুলো না। মা তারার আশীর্বাদে দেখবে তোমাদের জীবনেতে অনেক কিছু সফলতা পাওয়া অতি অবশ্যই সম্ভব হবে। আসা যাক মূল বিষয়তে। বেকার যুবক যুবতীদের এইবার কিন্তু ভাগ্যের চাকা অতি অবশ্যই ঘুরতে লক্ষ্য করা যাচ্ছে, কারণ ত্রিকোণ অধিপতি শনি গ্রহ রাশির কেন্দ্রে বক্রী গোচর অবস্থান করবে জুলাই মাসের 13 তারিখ থেকে। বেকার যুবক যুবতীরা কর্মপ্রাপ্তির আশার জন্য পরিশ্রম এই সময়তে কিন্তু খুব ভালোভাবেই বৃদ্ধি করবে। এমএনসি কোম্পানিতে চাকরির সুযোগ প্রাপ্তি হওয়ার
সম্ভাবনা এই সময়তে যেমন লক্ষ্য করা যাচ্ছে, তেমনই কিন্তু জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কাজ পাওয়ার আশাতে নিজেকে কিন্তু আরও বেশিভাবে পরিশ্রম বৃদ্ধি করতেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে আগামী এই 138 দিনেতে। সাথে সাথে বলবো, যে সকল বেকার যুবক যুবতীরা বিদেশে গিয়ে কর্ম করতে চাইছে বা কোনো প্রচেষ্টা করছিল বিদেশে যাওয়ার জন্য, সফলতা পাচ্ছিল না, সেই সকল মিথুন রাশির মানুষদের ক্ষেত্রেও এই সময়তে সফলতা আসবার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং এই সময়তে ব্যবসায়ীদের কাছেও কিন্তু দুর্দান্ত সুযোগ বা সুবিধা আসতেও লক্ষ্য করা সম্ভব। ব্যবসায়ীদের কাছেতে নতুন ধরনের অপরচুনিটি এই সময়তে কিন্তু আসতে লক্ষ্য করা যাবে, অথবা আগের কোনো পুরনো ডিল বা চুক্তিপত্র ফাইনাল হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আগামী এই 138 দিনের মধ্যেতে। নতুন কোনো উদ্যোগ শুরু করা অথবা পুরানো পার্টনারশিপ ব্যবসাতে নতুনভাবে বৃদ্ধি করবার জন্য যথেষ্টভাবে লগ্নি করা অথবা নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করাও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে ব্যবসায়ীদের কাছেতে এই সময়তে। অর্থাৎ আগামী এই 138 দিনের মধ্যেতে অনেক কিছুই কিন্তু ব্যবসায়ীদের কাছে উন্নতিও সম্ভব হতে চলেছে। এবং যে সকল মিথুন রাশির মানুষেরা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে যুক্ত আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু নতুনভাবে অর্ডার প্রাপ্তি হওয়ার সম্ভাবনা অথবা বড় কোনো সুযোগ সুবিধা বা ডিল কিন্তু ফাইনাল হতে লক্ষ্য করা যেতে পারে বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত আছে যে সকল মিথুন রাশির মানুষেরা। মিথুন রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো, আগামী এই 138 দিনের মধ্যেতে জমি বাড়ি সংক্রান্ত ক্রয়ের অথবা বিক্রয়ের জন্য কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হলে তার কাগজপত্র কিন্তু একাধিকবার পড়ে নেওয়া উচিত হবে, অথবা বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করে তারপরেই কিন্তু এই সংক্রান্ত কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে। অযথা আইনি জটিলতা কিন্তু না হলে হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে। বাড়ি বা ফ্ল্যাট ইত্যাদি সংক্রান্ত কিন্তু মেরামত করবার জন্য অর্থ এই সময়তে ব্যয় হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবং সাথে সাথে বলবো, বিলাসদ্রব্য সংক্রান্ত কোনো ব্যয় এই সময়তে কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই দিকেও খেয়াল রাখা উচিত হবে। এই সময়তে মায়ের স্বাস্থ্যের প্রতি কিন্তু খানিকটা খেয়াল রাখা উচিত হবে। অযথা মায়ের সাথে তর্ক বিতর্কে একদমই কিন্তু জড়ানো উচিত হবে না মিথুন রাশির মানুষদের। বিবাহিতদের উদ্দেশ্যে বলবো, এই সময়তে লাইফ পার্টনারের মধ্যেতে অযথা জেদ কিন্তু বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যেতে পারে এবং অযথা তর্ক বিতর্ক কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়ে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখতে হবে মিথুন রাশির মানুষদের। তবে বিবাহযোগ্য অবিবাহিতদের ক্ষেত্রেতে আগামী এই 138 দিনের মধ্যেতে বিবাহের কথাবার্তা কিন্তু ফাইনাল হতেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, বা বিবাহের কথাবার্তা কিন্তু আগে এগোনোর সম্ভাবনা খুব দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে। সাথে সাথে বলবো, অনলাইন অথবা ডিজিটাল কাজকর্মের সাথে যে সকল মিথুন রাশির মানুষেরা যুক্ত আছে, যেমন ইউটিউব ফেসবুক ইত্যাদি কাজের সাথে যুক্ত আছে, তাদের ক্ষেত্রেতে কিন্তু বেশ কিছু উন্নতি পাওয়ার সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, অথবা সেই ব্যাপারে যাতে আরও উন্নতি করা যায় সেই বিষয়তে কিন্তু দুর্দান্তভাবে নিজের পরিশ্রম আরও বেশি পরিমাণে বৃদ্ধি করতেও লক্ষ্য করা যাবে। ছোটোখাটো যাত্রা এই সময়তে কিন্তু সম্ভব হতে চলেছে, তেমনই কিন্তু ধার্মিক স্থানেতে যাত্রাও লক্ষ্য করা সম্ভব হবে আগামী এই 138 দিনের মধ্যেতে। মিথুন রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো, এই সময়তে অযথা অনৈতিক কাজকর্মের সাথে কিন্তু একদমই যুক্ত হওয়া উচিত হবে না, তাতে কিন্তু দেখবে আইনি জটিলতাও বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই মিথুন রাশির মানুষদের খেয়াল রাখা উচিত হবে। এবং স্বাস্থ্যের দিকেতে কিন্তু মিথুন রাশির মানুষদের এই সময়তে বলবো বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। অযথা কাঁধের কোনো যন্ত্রণা অথবা ব্যাক পেন অর্থাৎ পিঠের কোনো যন্ত্রণা ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা যেতে পারে কাজের চাপের ফলে অথবা অনিয়মিত দৈনন্দিন জীবনযাত্রার ফলেতে এই রকম সমস্যা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। এবং এই সম্পর্কিত কিন্তু চিকিৎসাজনিত ব্যয় খানিকটা হলেও কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে।
এবং ছোট ভাই বোনেদের সাথে সম্পর্কের অবনতি যাতে একদম না হয় সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই এই সময়তে খেয়াল রাখা উচিত হবে। কর্মক্ষেত্র অথবা ব্যবসা ক্ষেত্র যে কোনো জায়গাতে কোনো ধরনের রাজনীতিতে এই সময়তে কিন্তু একদমই জড়ানো উচিত হবে না। এবং যারা রাজনীতি জাতীয় কেরিয়ারের সাথে যুক্ত আছে সেই সকল মিথুন রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো অতি অবশ্যই যে নিজের ব্যবহার এবং নিজের কথাবার্তা দুইটিকে কিন্তু একদম সঠিকভাবে নিজের নিয়ন্ত্রণে রাখা উচিত হবে। না হলে অযথা কিন্তু সেই সম্পর্কিত কেরিয়ারের ব্যাপারেতে খানিকটা অসুবিধার সম্মুখীনও হতে লক্ষ্য করা যেতে পারে। তাই মিথুন রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো সেই বিষয় তো অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। এইবার আসা যাক যে যাদের জন্ম নক্ষত্র জানা আছে সেই সকল মিথুন রাশির মানুষেরা এই সময়তে কি কি বিশেষ ফল বা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে। প্রথমে আসা যাক মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে। মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো প্রত্যেকটি কাজেতে মনের মধ্যে চিন্তা ভাবনা গভীরভাবে করতে লক্ষ্য করা যাবে এবং যে কোনো কাজ শুরু করবার আগেতে সেই সম্পর্কিত ব্যাপারেতে মনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পদোন্নতি অথবা পদ পরিবর্তনের মতো ঘটনাও এই সময়তে ঘটতে লক্ষ্য করা যাবে এবং তার জন্য কিন্তু সঠিক পদক্ষেপ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যাবে। নিজের উদ্যোগ কিন্তু এই সময়তে বৃদ্ধি পাবে। বেকার যুবক যুবতীদের কাজের আশা বা স্বপ্ন এই সময়তে কিন্তু লক্ষ্য করা সম্ভব পূর্ণ হওয়ার জন্য এবং সেই বিষয়তে সঠিকভাবে উদ্যোগ গ্রহণ করতেও লক্ষ্য করা যাচ্ছে। ফ্ল্যাট অথবা বাড়ি মেরামত করবার জন্য বিশেষ কিছু চিন্তা ভাবনা এই সময়তে করতেও কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য প্রচেষ্টা কিন্তু এই সময়তে অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। লাইফ পার্টনারের মধ্যেতে এই সময়তে অযথা জেদ কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে এবং বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা কিন্তু এই সময়ের মধ্যে ফাইনাল হতেও লক্ষ্য করা যেতে পারে বা বিবাহের কথাবার্তা কিন্তু আগে এগোতেও লক্ষ্য করা যেতে পারে। এরপর আসা যাক আদ্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে এই সময়তে পরিশ্রম কিন্তু সব কাজেই অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে। অযথা সেই পরিশ্রমের ফলেতে নিজের মানসিক চাপ কিন্তু খানিকটা হলেও বৃদ্ধি পাবে। কাঁধের যন্ত্রণা অথবা ব্যাক পেইন এই সংক্রান্ত সমস্যা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে এই সময়তে। যে কোনো ধরনের জমি বাড়ি ক্রয়ের আগেতে তার আগে কাগজপত্রকে কিন্তু ভালোভাবে পড়ে নেওয়া উচিত হবে। দরকার পড়লে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করতে কিন্তু একদমই ভুললে চলবে না। যানবাহন সংক্রান্ত মেরামতের জন্য অথবা বিলাসদ্রব্য বা ইলেকট্রনিক্স দ্রব্য মেরামত করবার জন্য ব্যয় কিন্তু খানিকটা বৃদ্ধি পেতে চলেছে এই সময়তে। রাজনীতির সাথে যুক্ত মানুষদের এই সময়তে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত হবে। অযথা তর্ক বিতর্কে একদমই কিন্তু জড়ানো উচিত হবে না। কর্মক্ষেত্রের জায়গাতে হঠাৎ পরিবর্তন করবার আগে অতি অবশ্যই বিচার বিবেচনা করা উচিত হবে এবং সমাজ বা কর্মক্ষেত্র অথবা ব্যবসা ক্ষেত্রেতে অযথা রাজনীতিতে একদমই কিন্তু জড়ানো উচিত হবে না। তাতে কিন্তু অযথা নিজের মধ্যে শত্রুতা বৃদ্ধি পেতে পারে সেই স্থলে, তথা কর্মক্ষেত্র ব্যবসা ক্ষেত্র অথবা সমাজেতে শত্রুতা বৃদ্ধি পেতে পারে। এইবার আসা যাক পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো ধার্মিক যাত্রা এবং ধর্ম সম্পর্কিত ব্যাপারেতে আস্থা বৃদ্ধি পেতে এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে। কাছে পিঠে কোথাও যাত্রার সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করা সম্ভব। অনলাইন অথবা ডিজিটাল কাজকর্মের সাথে যুক্ত মানুষদের এই সময়তে বিশেষ কিছু উন্নতি করবার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করতেও লক্ষ্য করা যাচ্ছে। জমি বাড়ি সংক্রান্ত আইনি জটিলতা থেকে মুক্তি পেতে এই সময়তে লক্ষ্য করা যাবে বা সেই সম্পর্কিত ব্যাপারেতে সঠিক পদক্ষেপ গ্রহণ করতেও লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য বিশেষ কিছু চিন্তাভাবনা অথবা সেই সম্পর্কিত ব্যাপারেতে পদক্ষেপ গ্রহণ করতেও লক্ষ্য করা যাবে। বেকার যুবক যুবতীদের আশা বা স্বপ্ন কর্মক্ষেত্রজনিত ব্যাপারেতে অতি অবশ্যই পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। তেমনি কিন্তু পদোন্নতি অথবা পদ পরিবর্তনের মতো সম্ভাবনাও লক্ষ্য করা সম্ভব হবে।
পুরানো পার্টনারশিপ ব্যবসাতে আগের সমস্যার সমাধান হওয়া এই সময়তে লক্ষ্য করতে পারবে অতি অবশ্যই। তাই যথেষ্টই কিন্তু ভালো ফল লক্ষ্য করা যাচ্ছে। মিথুন রাশির মানুষদের এই সময়তে কিন্তু যে বিশেষ উপায়গুলিকে পালন করা উচিত হবে সেগুলি হচ্ছে প্রতিদিন নিয়মিত শনি গ্রহের বীজ মন্ত্র 108 বার করে জপ করা উচিত হবে। ওম প্রাম প্রিম প্রম স শনিশ্চরায় নমঃ। প্রতিদিন সূর্যকে জল প্রদান করা উচিত সকাল 8টার মধ্যে, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। পারলে প্রতিদিন বুধের বীজ মন্ত্র কিন্তু 108 বার করে জপ করো। ওম ব্রাম ব্রিম ব্রোম স বুধায় নমঃ। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে।